নবী রাস্তা দিয়ে চলতেছেন, গাছের গোড়ায় হরিণী বাঁধা। নবীরে দেখে সালাম দিছে। নবী সালামের জবাব নিলেন। হরিণী কি কথা বলতে পারে? নবীকে আবদার জানালেন। রহমতের নবী আমার। হরিণী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে প্রায় 3 দিনের মতো, আমাকে জবাই করবে, এজন্য কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জঙ্গলে বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো মা মা বলে চিল্লায় কাঁদে। নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আসবো। রহমতের নবী আমার, যদি আমি ছেড়ে দেই আমার তো কোনো সুযোগ নাই, মালিক ইহুদি, তার থেকে অনুমতি নিতে হবে। তাহলে ইহুদির বাড়ি যাব। আমি রহমতের নবী, ইহুদির বাড়ি কেমনে যাই? আল্লাহর হুকুম। রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছো? বলে, জঙ্গলের কিনারায় হরিণী বাঁধা, একটু যদি ছেড়ে দাও বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আসবে। ইহুদি কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে সবাই পাগল বলে, আসলেই তুমি পাগল। কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব, বাচ্চাকে দুধ পান করায় আসবে, এটা কেমন কথা? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, যদি ফেরত না আসে হরিণী, তুমি যেই ছুরিটা নিয়া হরিণীটাকে জবাই করবা, ওই ছুরি নিয়ে দাঁড়াও, আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। টাইম মতো যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিই। কেমন রহমতের নবী আমার! একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে। রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি দইরা ইশারায় বলে, হরিণী দেখছুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগবে। হরিণী একটা দৌড়